আমাদের সবার একটা কমন প্রশ্ন থাকে যে আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবো ভাই। দেখেন বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে। অনেকে আছে শুধুমাত্র রিলস নিয়ে কাজ করে, অনেকে ফটো পোস্ট নিয়ে কাজ করে, অনেকে দুটো নিয়েই করে। তো দুটো নিয়ে করাই ভালো। তো আর পরবর্তী স্টেপ হচ্ছে নিশ। তো এই নিশটা সবাই সিলেক্ট করতে পারে না যে আসলে আমি কোন নিশ নিয়ে কাজ করব, অথবা আমি ফটো নিয়ে কাজ করব, কিন্তু কোন ধরনের ফটো নিয়ে কাজ করব বা কিভাবে কাজ করলে সহজ হয়। দেখেন এখন বর্তমান এআই যুগ, আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনার যদি মনের ভাব প্রকাশ করতে পারেন, সেখান থেকে আপনি ভালো ভালো সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারেন। এটা গেল এক। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে ফেসবুকেই দেখাবো, এই ফেসবুকে সমাধান আছে। আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পর আপনি দেখবেন অনেকে অনেক ধরনের পোস্ট করতেছে। দেখেন কত ধরনের পোস্ট, এই যে দেখেন এই পোস্টটা হয়তোবা তিনি এআই দিয়ে করছেন, অথবা নিজে ছবি তুলছেন। তোলার পরে বিভিন্ন ধরনের কালার দিয়ে ইফেক্ট করে এরকম তৈরি করছে। এগুলো কিন্তু এআই দিয়েও তৈরি করা যায়। অনেকে আছে ধাঁধা দিয়ে কাজ করে। দেখেন এই যে একজন ধাঁধা, তো আপনি ধাঁধা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। অনেক ধরনের সিস্টেম আছে ভাই। সবচেয়ে বেশি ভাইরাল হয়ে লাগে ফানি পোস্ট গুলো। এই যে মিরাজ আফ্রিদি দেখেন একে নিয়ে কিরকম সাজাইছে গেমিং এর সাথে বসাইয়া, এই যে এইভাবে কিন্তু করতেছে। তো এইভাবে যত নতুন নতুন আইডিয়া আপনি বের করতে পারবেন যেগুলো মানুষ পছন্দ করবে, অথবা ফানি রিলেটেড, এই ধরনের ক্যাটাগরি গুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং সাকসেস হতে কিন্তু বেশি আসে। আপনি দেখবেন ফেসবুকে অনেক ধরনের ক্যাটাগরি আপনি পোস্ট দেখতে পাবেন, সেখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন। ফেসবুকে দেখা যায় যে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার চাইতে বিভিন্ন ধরনের কাজ করলে বেশি ফলাফল পাওয়া যায়। তবে একটা সিস্টেম থাকতে হবে। ধরেন আপনি টেক নিয়ে কাজ করতেছেন, টেক নিয়েই কাজ করুন, তাহলে ভালো হয়। নতুন অবস্থায় এগুলো কিন্তু খুব ভালো। তবে এখন সবচেয়ে বর্তমানে যদি আপনি সাকসেসতা পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে সাম্প্রতিক সময় বা ভাইরাল হচ্ছে এমন কোনো বিষয় নেই। ধরেন এখন যে কোনো একটা নিউজ হচ্ছে ভাইরাল, যে কোনো নিউজ যেগুলো মানুষ বেশি দেখতেছে, আপনাকে অডিয়েন্সের পালস বুঝতে হবে, অডিয়েন্স কি চায়। যদি আপনি অডিয়েন্সের চাহিদাটা বুঝতে পারেন, তাহলে আপনি সফলতা পাবেন। তো অডিয়েন্সের চাহিদা বুঝতে হলে আপনাকে ফেসবুক ব্রাউজ করতে হবে। আপনি ফেসবুকে যত সময় দিবেন, আপনি কিন্তু আপডেট জিনিসটা জানতে পারবেন। আপনি যদি সাম্প্রতিক সময় নিয়ে নিউজ নিয়ে কাজ করেন, অথবা সাম্প্রতিক সময়ে যে সব বিষয়গুলো ভাইরাল, মানুষ এই যে আমি যে প্রথমেই বললাম যে মানুষের পালস যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজ দিয়েও কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ভালো মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে, নিজের কন্টেন্ট তৈরি করতে হবে। অন্যের কোনো কন্টেন্ট কপি করা যাবে না। ধরেন আপনি একটা জিনিস দেখছেন, আপনার একটা জিনিস ভালো লাগতেই পারে, এখন সেটা যদি আপনি হুবহু কপি করে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি সবচাইতে বড় ভুল করলেন। আপনি কপি করবেন না, আপনি জাস্ট ওইরকম একটা কিছু তৈরি করেন। আপনি ওইরকম না পারেন, ওর কাছাকাছি একটা কোনো কিছু তৈরি করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে আগাইতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি অন্য দেখলাম, এটা ডাউনলোড করি, ডাউনলোড করার পর আবার আপলোড করি, এইভাবে আপনি আগাইতে পারবেন না। এইভাবে কিছুদিন পর আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা তো থাকবেই না, তারপর পাইলেও কিন্তু বেশি দিন আপনি টিকে থাকতে পারবেন না। এই ধরেন এই যে পিকটা, আমি যে পিকটা দেখতেছি, এই পিক গুলো কিন্তু আপনি এআই দিয়ে তৈরি করতে পারেন। আপনি এআই দিয়ে তৈরি করার পর আপনি ওটাকে একটু সুন্দর করে আর একটু এডিটিং করবেন। এডিটিং করার পর একদম একটা অন্যরকম একটা লুক দিবেন, যাতে মানুষ পছন্দ করে। তো এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। ডাউনলোড করে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু হলো না। আপনাকে এরকম একটা কিছু তৈরি করতে হবে। অথবা আপনার যদি ভালো ফটোগ্রাফি থাকে, আপনার যদি ভালো একটা মোবাইল থাকে, আপনি কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন, সেগুলো কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন। ফেসবুক খুব ভালোই কিন্তু রিচ পাওয়া যায়। এই যে দেখেন, এইগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করে। তো আপনাকে বুঝতে হবে যে মানুষ কোনগুলো দেখে। তো আমি বলবো যে সাম্প্রতিক সময়ে মানুষ কোন জিনিসটা চাচ্ছে, সেই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।